আমরা যে ভগবানের সেবা করি, ভগবানের সেবা মানে তার সুখবিধান, কথা বলবেন একটু, তার সুখবিধান। তাহলে তাকে সেবা করলে তিনি সুখী হন, তাকে খেতে দিলে, তাকে পরিচর্যা করলে তিনি সুখী হন। যাকে সেবা করছে তার দুঃখ নিবারণ করে তাকে সুখী করা। ভালো করে বিষয়গুলো বুঝবেন। তাকে সেবা করে সুখী করা আর একটা দুঃখ নিবারণ করে সুখী করা, এই দুটার মধ্যে কোনটা জরুরি, কোনটা আগে করা দরকার? বুঝতে পারছেন না? ধরুন গুরুদেব এসছেন, তাকে আপনি আরতি করবেন, তাকে পাখার বাতাস করবেন, তাকে খেতে দেবেন, উত্তম উত্তম খেতে দিয়ে সুখী করবেন, একটা প্রসেস। আর একটা তার দুঃখ নিবারণ করে সুখী করবেন। এই দুটোর মধ্যে কোনটা জরুরি? পারফেক্ট। যেমন গুরুদেব এসছেন, আপনি তাকে ফুল ছড়িয়ে বাড়ি আনছেন, কিন্তু আপনি দেখতে পেলেন না গুরুদেবের গায়ে 27টা কাঠ পিঁপড়ে কামড়ে ধরে আছে। আপনি তাকে আরতি করছেন, তার সুখ হবে? আপনি তাকে ভালো খেতে দিচ্ছেন, সুখ হবে? হবে না। ঠিক তেমনই আগে যতক্ষণ নাই দুঃখটা নিবারণ করবেন, ততক্ষণ আপনার ওই সেবাটা তাকে সুখ দিতে পারবে না। ঠিক তেমনই আমরা যদি ভগবানকে সুখী করতে চাই, তাহলে আগে আমাকে দেখতে হবে ভগবানের দুঃখ নিবারণ করে সুখ দেওয়া আর তাকে সেবা করে সুখ দেওয়া, এই দুটোর মধ্যে কোনটা আমাকে আগে করতে হবে। তাহলে ভগবানের দুঃখটা খুঁজতে হবে। ভগবানের দুঃখ আছে, তিনি তো পূর্ণ। যাদের অভাব আছে, অংশ, তাদের অভাব আছে, তাদের দুঃখ আছে। আর যিনি পূর্ণ, তার অভাব নেই, দুঃখ নেই, তাহলে ভগবান স্বয়ং সম্পূর্ণ, তার তো অভাব নেই, তার দুঃখ থাকতে পারে? পারে না। আচ্ছা, আমার মতো হতচ্ছাড়া গুলোর জন্য তার দুঃখ। আমি জানি বা না জানি, মানি বা না মানি, বিশ্বাস করি বা না করি, তিনি তো জানেন আমরা তার সন্তান। সন্তান যদি কারাগারে দুঃখ ভোগ করে, বাবা যদি বাইরে থাকে, তাকে ভালো খেতে দিলে সেই ভালো খাবারটা তার সুখকর হবে কি? তাকে সেবা করলে তার সেই সেবাটা সুখকর হবে কি? তাহলে আপনারা বাড়িতে ভগবানকে সেবা করছেন, আপনারা ভগবানকে উত্তম উত্তম ভাবে স্তব স্তুতি কীর্তন দ্বারা সেবা করছেন, কিন্তু আপনাদের সেই সেবাটা ভগবানের সুখকর হবে? জগতের সিংহভাগ জীব তারা ভগবানকে ভুলে আর তারা ভব কারাগারে পড়ে যন্ত্রণা ভোগ করছে। তাদের উদ্ধারের চেষ্টা না করে যদি আপনারা খুব উত্তম উত্তম ভগবানের সেবা দেন, উত্তম উত্তম ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, ওই সেবা আনন্দটা প্রকৃত ভগবানকে আনন্দ দেবে কি? বুঝতে হবে। তাহলে আপনি নিজে ভগবানকে সেবা করলে যা যা ভগবানের সুখ হবে। যদি আপনি জগতে ভগবানের কথা প্রচার করে তাদেরকে বলে কয়ে পায়ে ধরে একাদশী ব্রত করিয়ে হরিনাম মালা জপ করিয়ে তাকে প্রসাদ বিতরণ করে প্রসাদ খাইয়ে কর্মফল ক্ষয় করে তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগরে পরিক্রমা করে এই নামরূপ শব্দ ব্রহ্ম তার কানে প্রবেশ করিয়ে তার কর্মফল ক্ষয় করিয়ে আর যদি তাকে ভগবত উন্মুখী করেন, আপনি ভগবানকে সেবা করলে ভগবান যা খুশি হবেন, ভগবানকে খেতে দিলে ভগবান যা খুশি হবেন তার কোটি কোটি গুণ বেশি খুশি হবে নাকি? মায়েদের বিশেষ করে মায়েদের যদি খেতে দেওয়া যায়, মায়েরা যা খুশি হয়। যদি শাড়ি গয়না দেওয়া যায় আরো অনেক বেশি খুশি হয় নাকি? দেখেছো কিরকম ধরে ধরে বলে নাকি? আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না। মায়েদের খেতে দিলে যা খুশি হবে, শাড়ি গয়না দিলে আরেকটু বেশি খুশি হয়। এখন দেখুন, এক মাকে শাড়ি গয়নাও দেয়া হলো না, খেতেও দেয়া হলো না, তার রোগগ্রস্ত সন্তান ছিল এক, ডাক্তার বলে দিয়েছে এর রোগ আর নিরাময় হবে না, অর্থাৎ অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। কোন সুহৃদয় চিকিৎসক এসে তার রোগ সম্পূর্ণ, ওই ছেলেটার রোগ সম্পূর্ণ নিরাময় করে সুস্থ করে যদি মায়ের কাছে ফেরত দেয়, ওই মাকে খেতে দিলে মা যা খুশি হতেন, ওই মাকে শাড়ি গয়না দিলে যা খুশি হতেন, তার কোটি গুণে বেশি খুশি হবে নাকি?
হবে তো? ঠিক তেমনই আপনি যদি ভগবানকে খেতে দেন, ভগবান যা খুশি হবেন। ভগবানকে যদি সেবা করেন, ভগবান যা খুশি হবেন। প্রত্যেকটা জীব আমার জগতের ভগবানের সন্তান। তাহলে তাদের যদি কষ্ট করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগরে পরিক্রমা করে, তাদের কানের মধ্যে নাম ব্রহ্মরূপ শব্দ ব্রহ্ম প্রবেশ করিয়ে তার কর্মফল ক্ষয় করিয়ে ভগবত উন্মুখী করে ভবরোগ মুক্ত করে যদি ভগবানের কাছে ফেরত দেন, তাহলে ভগবানকে খেতে দিলে ভগবান যা খুশি হবে, ভগবানকে সেবা করলে ভগবান যা খুশি হবে, তার থেকে কোটি গুণে বেশি খুশি হবে নাকি? আমার দুঃখ, এখানে যা বসে আছেন সব ভক্ত, ওই সাধারণ লোক কোথায়? আপনাদের উচিত ছিল, আমি কাউকে থ্রেট দিয়ে কথা বলছি না, আপনাদের উচিত ছিল ওদেরকেও কিছু কিছু এখানে যত্ন করে যদি নিয়ে আসতে পারতেন। আপনারা তো ভজন করছেনই, ভগবানের সন্তান, কিন্তু ওদেরকে জেনে তেনে প্রকারে যদি একটু এখানে নিয়ে আসতে পারতেন, এই হরি কথা যদি তাদের কানে ঢুকতো, একটু ভগবানের প্রসাদ যদি তাদের পেটে পড়তো, তাদের কর্মফল ক্ষয় হতো। তাদের কর্মফল ক্ষয় হয়ে তারা যদি ভগবত উন্মুখী হতো, ভগবানকে সেবা করার থেকে অনেক অনেক বেশি খুশি হতেন তিনি। কিন্তু এখানে কোথায় সবাই ভক্ত দেখতে পাচ্ছি তো। আমি নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আমি সেই জন্য যেখানে ভক্ত বা সাধারণ লোক থাকবে আমি সেখানেই কথা বলতে বেশি ভালোবাসি। কেননা এদের তো কথা শোনার অভাব নেই, এরা তো শোনে। যেখানে যেখানে বেশি রোগ সেইখানে চিকিৎসা করলে ভগবান বেশি খুশি হবে না, সেটাই আমার হার্দিক ইচ্ছা। তাই সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনাদের সবার কাছে অনুরোধ, বিভিন্ন জায়গায় যেখানে কেউ তারা একাদশী ব্রত করেনি, তারাও আমার ভগবানের সন্তান। যারা হরিভজন করছে না, অন্যান্য দেব দেবীর পূজা করছে, তাদের বিদ্বেষ করবেন না, ওদেরকেও কাছে টেনে নিয়ে আসুন। দেখুন, একের তলায় যদি এক লেখা যায় কত হবে? একের তলায় যদি এক লেখেন কত হবে? যোগ করলে 2, বিয়োগ করলে 0, আর গুণ ভাগ করলে একই থাকবে। কিন্তু একের তলায় একটাকে যদি না লিখে একের পাশে লিখে দেওয়া যায় না, তাহলে গুণ যোগ কিচ্ছু করতে হবে না, এমনিতেই 11 হয়ে যাবে। ঠিক তেমনই যারা হরিভজন করে না, তাদের নিচু করে যদি দূরে সরিয়ে রাখা যায়, আমাদের হিন্দু জাতির মহিমা নষ্ট হবে, একতা ক্ষুণ্ণ হবে। কিন্তু তাকে দূরে সরিয়ে না রেখে কাছে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল করে কীর্তন করতে পারি, তাহলে তাদেরও কল্যাণ হবে, আর জগৎ পিতা ভগবান সব থেকে বেশি খুশি হবে। তাই আমি চাইছি না কাউকে ঘৃণা করে বা কাউকে দূরে সরিয়ে রাখা। ছোট্ট ছেলেরা দোষ করবে, সেগুলো সহ্য করতে হবে। তাকে যদি বলে দেয় মাছ মাংস খায় খায় এ অপবিত্র, দূরে যদি সরিয়ে রাখি, ভগবান খুশি হবে কি? আমাদের বাম হাতটা একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত, এই বাম হাতটা একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য একে সবাই দেখতে পারে না নাকি? আপনি টাকা, এত মূল্যবান বস্তু যদি কাউকে বাম হাতে দেন, দেখেছো অপমান করছে কেন? একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত বলে। আমি বলি কি, ও খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে বলে ওকে সরিয়ে রাখবেন না। যখন ফুলের মালা গাঁথবেন ঠাকুরের জন্য, বাম হাতকে নেবেন না তো? যখন লুচি পুরি তৈরি করবেন ঠাকুরের জন্য, বাম হাতকে নেবেন না তো? এইসব বাদ বিচার না করে যার যেমন যোগ্যতা তাকে সে তেমন যোগ্য ভগবানের সেবা দিয়ে আর ভগবানের কাজে লাগিয়ে দিন। ভগবান আমাদের প্রতি প্রচুর 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 খুশি হয়ে যাবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আজকে এই শুধু এই কটা ভক্ত কেন, এত কম ভক্ত কেন? এখানে হাজারো হাজারো ভক্ত হওয়ার কথা ছিল না কেন? এই ভেদভাব নিলে তারাও আমাদের কাছে আসতে চাইবে না। আমি লোকের অ্যাটিটিউড বা তাদের প্রবণতাটাকে কিভাবে ভগবত ভক্তিতে নিয়ে আসা যায় তার কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। কিন্তু কর্তৃপক্ষ আমাকে বলে দিলেন 10টা 11টা পর্যন্ত পাঠ হবে। কিন্তু এইভাবে নিয়ম করলে আমার দরকার জগতের কল্যাণ কিসে হবে? তো যদি নিয়মের উপরে বাঁধা থাকি, আমরা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আমি অনুরোধ করব যাতে আমাকে একটু সেবা করার সুযোগ দেওয়া হয়। কেননা দেরি হয়েছে, সে ঠিক আছে, আমাদের উদ্দেশ্য, নিয়মটা করা হয় কিসের জন্য? উদ্দেশ্যের জন্য।
যদি সেই উদ্দেশ্যটাই না হলো, নিয়মের সঙ্গে উদ্দেশ্যে যদি সংঘাত হয়, তাহলে কল্যাণ হতে পারে না। যেমন দাঁতের সঙ্গে যদি জীবের লড়াই হয়, কে জিতবে? একটু বলুন। দাঁত জিতে যাবে, দাঁত তো শক্ত, ওকে কামড়ে কেটে দেবে। জীবের কাজ কি? কথা বলতে পারা। জীব গিয়ে ডাক্তারের কাছে বললেন, ডাক্তারবাবু আমার দাঁতগুলো সব তুলে দিন। দাঁতের ডাক্তার দাঁতগুলো সব তুলে দিল। এবার বলুন কে জিতলো? জীব জিতে গেল। এখন জীব জিতুক আর দাঁত জিতুক, ক্ষতিটা তো হলো শরীরের। ঠিক তেমনই নিয়ম বা নীতি যেই জিতুক না কেন, ক্ষতিতে হবে আমার গোবিন্দের। তাই আমি অনুরোধ করব, হ্যাঁ, প্রসাদ যখন আসবে, প্রসাদ পাওয়ার যখন যাদের যারা যেতে চাইবে তারা যাক, প্রসাদ পাক। যারা একটু ভগবানের কথা শুনতে চাইবে, আমাকে একটু সেবা করার সুযোগ দেবেন, আমি একটু সেবা করবো। কেননা একটু সুযোগ দেওয়া হোক। কেননা আমি এসেছি অনেক আশা নিয়ে, যদি আপনাদের সেবা করতে পারি। যদিও ডাক্তারবাবু আমাকে বারণ করে দিয়েছেন, কথা বলা নিষেধ। প্রভু কৃপা করে আমাকে সুযোগ দিয়েছেন, নিত্যানন্দ প্রভু, তাই এসেছি। আপনারা একটু সেবা করার সুযোগ দেবেন, আমি যেন সেবা করতে পারি। গুরুদেবের কৃপায় যা জেনেছি আপনাদের সঙ্গে বিনিময় করলে আপনারা যদি কিছু উপকার পেতে পারেন, তাহলে আমার গুরু সান্নিধ্যে বিষয়গুলো জানা সার্থক হবে। আমি যদি জানলাম, জেনে আমি সেবা করলাম, মরে গেলাম, কারোর সঙ্গে শেয়ার করতে না পারলাম, তাহলে আমার এই জানার সার্থকতা।